বাংলাদেশের প্রতিষ্ঠা করার লক্ষ্যে গাজীপুর জেলা এবং মহানগরের দায়িত্বশীল সর্বস্তরের উলামারা সিদ্ধান্ত করবে এই সেই রাজবাড়ির মাঠ, যে মাঠে তারা প্রোগ্রাম করতে চেয়েছিলেন স্বৈরাচারের আমলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান রক্ষায় উলামাদেরকে সেই প্রোগ্রাম করতে দেওয়া হয়নি। চান্দনা চৌরাস্তার মাঠে বাধ্যতামূলক উলামায়ে কেরাম প্রোগ্রাম আঞ্জাম দিয়েছিলেন। আমি আমার ভাষায় বলি, স্বৈরাচারী শেখ হাসিনা শুধুমাত্র স্বৈরাচারী আর জালেম ছিলেন না, তিনি প্রচন্ড আকারে ইসলাম বিদ্বেষী ছিলেন। তিনি ৯০ দশকে ক্ষমতায় এসে ৯৬-তে ইসলাম বিদ্বেষ প্রকাশ করেছিলেন কুকুরের মাথায় টুপি দিয়ে। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহিকে কারাগারে বন্দী করেছিলেন। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহিকে কারাগারে বন্দী করে রিমান্ডে দিয়ে টর্চার করে ক্ষত বিক্ষত করেছিলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। বাংলাদেশের মাটি ইসলাম এবং খেলাফত প্রতিষ্ঠার জন্য এক উর্বর ঘাঁটি। তার বড় প্রমাণ হচ্ছে, ডান বাম সামনে পেছনে তাকিয়ে দেখুন, বিগত জীবনে যারা রাজনীতির মাঠে বড় বড় কথা বলেছেন, দেশ এবং জনগণের স্বার্থে কথা বলেছেন বলে বড় বড় বক্তব্য দিয়েছেন, লুটপাট, দুর্নীতি, খুন, গুম, রাহাজানি করে এমন এক অন্যায়ের স্বর্গরাজ্যে তারা পরিণত করেছিলেন। অবস্থা এমন হয়েছে, ক্ষমতা চলে যাওয়ার পরে অবস্থা এমন হয়েছে, আমি ওই দলের নেতা কিংবা কর্মী পরিচয় দেওয়ার সাহস কারো ছিল না। এদেশ ইসলাম পন্থীদের জন্য উর্বর ভূমি। তার বড় প্রমাণ হচ্ছে, বিগত জীবনে যারা এই মাঠে রাজনীতির প্রোগ্রাম করেছেন, এমন গণজমায়েত করতে গেলে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করেও তারা 50 ভাগের 1 ভাগ লোক জমা করতে পারে নাই। ভাড়াটিয়া, কুলি মজুর, ঠেলাওয়ালা, দিন মজুর কিংবা রাস্তায় চুকা এবং সন্ত্রাস গুন্ডা বাহিনী দিয়ে রাজপথে মিছিল করিয়ে নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করার চেষ্টা করানো হয়েছে। বাংলাদেশ ইসলামের জন্য উর্বর ভূমি। তার বড় প্রমাণ হচ্ছে, আজকে রাজবাড়ির এই মাঠে গাজীপুর জেলা এবং পার্শ্ববর্তী এলাকার চুকাই লোকেরা কিংবা সন্ত্রাস গুন্ডা কান্দাবাজ লোকের আশ্রয় জেলার শ্রেষ্ঠ সন্তান উলামারা বিনা টাকা খরচ করে এবং নিজের পকেটে টাকা খরচ করে ভ্রমণ করে দিয়েছে। এ মাটি ইসলামের জন্য উর্বর ঘাঁটি। সুতরাং এই মাটি যেহেতু ইসলামের জন্য উর্বর ঘাঁটি, একটি ইমারত, একটি বিল্ডিং নির্মাণ করতে হলে বিল্ডিং এর পাইলিং করতে হয়, এমনকি সেখানে অনেক ইট, বালি, সুরকি কণাগুলা ঢুকাতে হয় ফাউন্ডেশনকে মজবুত করার জন্য। এই দেশে ইসলামের খেলাফত, দ্বীনের ঝান্ডা, দ্বীনের পতাকা এ মাটিতে উদ্ধার করার জন্য বিগত জীবনে এদেশের উলামায়ে কেরাম রক্ত দিয়েছেন। 90-এ রক্ত দিয়েছেন, 5 মে রক্ত দিয়েছেন, 5 আগস্টে শাপলা চত্বরে এদেশের উলামারা রক্তের বন্যা বইয়ে দিয়েছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষা করার আন্দোলনে। 21 সালের পর থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশের নাম করা খ্যাতিমান শ্রেষ্ঠ সন্তান আলেমরা কারারুদ্ধ থেকে তারা জীবন বাজি রেখে ইসলামের জন্য লড়াই করেছে, জেল খেটেছে, জরিমানা দিয়েছেন, রক্ত দিয়েছেন। সুতরাং এই মাটিতে উলামাদের রক্ত পড়েছে, এই মাটিতে ইসলামের জন্য উলামারা ফাঁসির মঞ্চে উঠেছে, দিনের পর দিন অন্ধকার কারারুদ্ধ দেখেছেন। বিশেষ করে আল্লামা মামুনুল হকের উপরে যে টর্চার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, জালেমের মুখে থুতু মেরে জালেম তাদের চেয়েছিল তাকে চরিত্রহীন বানাবার জন্য এ জাতি তাদের ক্ষমাকে থুতু মেরে নিক্ষেপ করেছে। যার জন্য মামুনুল হক যেখানে যাচ্ছে গণজোয়ার সৃষ্টি হচ্ছে। মামুনুল হককে বলবো, ভয় নেই আপনার, এগিয়ে চলুন খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে। এদেশের মুসলমানরা রক্ত দিয়ে আপনার পেছনে খেলাফতের জন্য ঝাঁপিয়ে পড়বে। আল্লাহ পাক এদেশের সকল শ্রেণীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে খেলাফত কায়েমের জন্য কবুল করুন।
ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তাওহীদি জনতা, প্রিয় গাজীপুরবাসী, এতক্ষণ আপনাদের সম্মুখে অত্যন্ত চমৎকার বক্তব্য রেখেছেন তরুণ প্রজন্মের অহংকার হযরতুল আল্লামা মাওলানা আব্দুর রহিম আল মাদানী। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে একটি কথা স্মরণ করে দিতে চাই। আজ থেকে 1 বছর আগে আমরা এই মাঠের মধ্যে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ মুক্তির জন্য একটি উলামা সমাবেশ করতে চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে তৎকালীন সরকারের একটা মহাপ্রশাসন আমাদেরকে একবার বলেছিল আপনারা ডিসির কাছে যান, আবার বলেছিল এসপির কাছে যান, আবার বলেছিল সদর থানায় যান, আবার বলে গাছার তলা যান, আবার বলেন অমুক থানায় যান, তমুক থানায় যান। আমাদের লক্ষ লক্ষ টাকা খরচ করার পরে তারপর উপস্থিত সময় বলে উপরওয়ালার নির্দেশ আপনাদেরকে সম্মান করতে দেওয়া হবে না। আমার সংগ্রামী ভাইয়েরা, আজকে 1 বছরের ব্যবধানে আজকে আল্লাহ রাব্বুল আলামিন একবার প্রমাণ করে দিয়েছেন ক্ষমতার মালিক আল্লাহ। 1 বছর পর আজকের এই দিনে আমাদের মহান রাহবার শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে প্রধান অতিথি করে আজকে আমরা গণসমাবেশ করতে যাচ্ছি। এই জন্য মহান রবের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমার সংগ্রামী ভাইয়েরা, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের আমিরের প্রতিনিধি এবং জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব হোসেন আলী সাহেব। জনাব হোসেন আলী সাহেবকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগর জেলা শাখার যৌথ উদ্যোগে আজকে জনসমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত, আজকে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মজলুম জননেতা শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চের উপস্থিত ওলামায়ে কেরাম, সম্মানিত তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই মুক্ত আকাশে কথা বলার সুযোগ পাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। আমরা মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিগত আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের জন্য দোয়া করছি, তাদেরকে স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ স্থান দেন। যারা আহত হয়ে এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত সময়ের মধ্যে তাদেরকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এমন এক সময়ে কথা বলছি, বিগত 16টা বছর এদেশে আলেম ওলামারা সবচেয়ে বেশি নির্যাতিত ছিল, নিষ্পেষিত ছিল। আওয়ামী লীগ সরকারের দ্বারা সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছে আলেম ওলামা। আজকে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ওনাকে যেই অপবাদ দিয়ে দীর্ঘদিন কারাবরণ করতে হয়েছে, কারাগারে ঢুকে রাখা হয়েছে, এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মিথ্যাচার তার উপর চাপাই দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে দীর্ঘদিন কারামুক্ত করার পরে তাকে মেডিকেলে মাধ্যমে বিদায় করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি,
করেন। আজকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজকে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর মহানগর শাহের পক্ষ থেকে তাকে আন্তরিক মোবারকবাদ আমরা জানাচ্ছি। অবস্থান দিচ্ছেন সম্মানিত উপস্থিতি। আজকে সবচেয়ে বেশি মূল্যক সংগঠন জামাত ইসলামী শীর্ষ নেতৃবৃন্দকে বিনা দোষে তাদেরকে ফাঁসির মঞ্চে তুলেছে। আজকে আমরা ছিলাম, আমাদেরকে ফাঁসির দিয়ে তুলে তারা শেষ করতে পারে নাই, আমাদেরকে পারবে না। আমরা ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। বাধা বিপত্তিকে উপেক্ষা করে আমরা দেশে ইসলাম আন্দোলনের কাজ করেছি, করবো এবং করছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। বিগত সময়ে রেলওয়ের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য যে শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছিল, এর কিছুদিন পরে আলেম ওলামা সকলের কঠিন আন্দোলনের মুখে তারা থেকে পিছপা হয়েছে। এরপরে সমকামিতাকে মানুষের মধ্যে ছড়াই দেওয়ার জন্য স্ট্যান্ডার্ড টেন্সের মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থা তারা প্রণয়ন করতে চেয়েছিল, সেরকম আজকে সেই ষড়যন্ত্র হয়েছে। আজকে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের জন্য যা হবে সেই দাবি আমরা করছি। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে আমাদের সবচেয়ে বড় বিষয় হলো আমাদের মধ্যে ছোট বড় যে বিষয় নিয়ে যে মতলব রয়েছে, সেই মতলব দূর করে কঠিন ইস্পাত ঐক্যবদ্ধ তুলতে হবে। ঐক্যকরণের মধ্য দিয়ে আমরা এই দেশকে ইনশাআল্লাহ আগামী দিনে ইসলামের বাংলাদেশ দেখতে চাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ মনোর হামজার ঘাট দিয়ে বের হয়েছে, ঘোষণা দিয়েছিল আমরা ছোটখাটো সেই আগামী দিনে এই সমাজকে, এই দেশকে ইসলাম রাষ্ট্রে পরিণত করবো, সেই আহ্বান রেখে সেই ভূমিকা রাখবেন, সে আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে বক্তব্য নিয়ে আসছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ গাজীপুরের সম্মানিত সভাপতি, আমাদের সংগ্রামী নেতা আল্লামা মুফতি মাসউদুল করিম। এরপরে বক্তব্য রাখছেন আল্লামা মুফতি মাসউদুল করিম। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত 2013 সনে হেফাজতে ইসলামের ইমানি আন্দোলনে শাপলা চত্বর সহ দেশের বিভিন্ন অংশে শাহাদত বরণকারী শহীদদের স্মরণে এবং 2024 সনে নয়া বিপ্লবে শাহাদত বরণকারী ছাত্র জনতার স্মরণে আয়োজিত আজকের এই গণসমাবেশের মোহতারাম সভাপতি, আমন্ত্রিত জাতীয় নেতৃবৃন্দ কিছুক্ষণের মধ্যেই আগমন করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের বিপ্লবী মহাসচিব শেখুল হাদিস আল্লামা আজিজুল হাসান রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য উত্তরসূরি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা নুরুল হক সাহেব সহ জেলা এবং মহানগরের সকল নেতা কর্মী, সমবেত তৌহিদি জনতা, আমি শুরুতেই আজকের এই আয়োজনের জন্য বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা মহানগর কমিটি এবং কর্মীদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আল্লামা মামুনুল হকের এই গাজীপুরে আগমন শুধু খেলাফত মজলিস নয়, এই জেলার প্রতিটি হকপন্থী
ইসলামী রাজনৈতিক সংগঠনের মধ্যে জজবা এবং চেতনা জাগ্রত করবে এবং সকল সংগঠনকে অভিষ্ট লক্ষ্যে এগিয়ে দেওয়ার জন্য আজকের এই সমাবেশ বিশেষ ভূমিকা রাখবে বলে আমি আশা করছি। সংগ্রামী ছাত্র বন্ধুরা, সংগ্রামী ওলামায়ে কেরাম, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই দ্বিতীয় খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দের পর সহস্রাব্দ ফেরাউনি স্বৈরাচারের শিকার মিশরকে যখন সাহাবী আমর ইবনে আসের নেতৃত্বে জয় করা হয়েছিল, সে সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন তার সমবেত সৈনিকদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। আমর ইবনে আস বলেছিলেন, হে মিশর বিজয়ী সেনাবাহিনী, রাসূলের সাহাবীদের তাবেঈগণ, মুসলিম মুজাহিদগণ, তোমাদেরকে মনে রাখতে হবে, আনতুম ফি রিবাতিন খাইরিন দাইমিন, তোমরা মিশর জয় করেছো, মিশর জয় করার পর উদাসীন হলে চলবে না, তোমরা একটি রাষ্ট্রের অদম্য প্রহরী, তোমাদেরকে সদা জাগ্রত থাকতে হবে। সেই সূত্র ধরে আমি বলতে চাই, প্রকৃত স্বৈরাচারের দেশি বিদেশি এজেন্টরা আমাদের অর্জিত নয়া বিপ্লবকে, নয়া স্বাধীনতাকে নস্যাৎ করে আবার স্বৈরাচারকে পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে দল মত নির্বিশেষে সকলকে সজাগ থাকতে হবে। ছাত্র জনতা, ওলামায়ে কেরামের শাহাদাতের বিনিময়ে অর্জিত দ্বিতীয় বিপ্লব, দ্বিতীয় স্বাধীনতার ফলশ্রুতিতে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমি স্পষ্টভাবে এই সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, তাদের কিছু কিছু কর্মকাণ্ড থেকে প্রকাশ পাচ্ছে তারা গোপনে গোপনে দেশি বিদেশি নানা এজেন্টের এজেন্ডা বাস্তবায়নে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। যেই শিক্ষা কমিশনের বিরুদ্ধে, যেই নাস্তিকতাবাদী শিক্ষা সিলেবাসের বিরুদ্ধে আমাদের আকাবির আন্দোলন সংগ্রাম করেছেন, এদেশের বিরোধীজন তৌহিদি জনতা সংগ্রাম করেছেন, সেই শিক্ষা সংস্কার কমিটিতে সেই নাস্তিকবাদী সমকামিতা প্রমাণকারীদেরকে অন্তর্ভুক্ত করে ন্যাক্কারজনকভাবে এই শাহাদাতের অপমান করা হয়েছে। আমরা শুনতে পেয়েছি সেই শিক্ষা সংস্কার কমিটিকে বাতিল করা হয়েছে। যদি তাই সত্য হয়, আমাদের আন্দোলনে এক ধাপ আগিয়েছে, শেষ হয়নি। আগামীতে যে শিক্ষা সংস্কার কমিটি গঠিত হবে, সেই কমিটির মধ্যে দেশের সুবিজ্ঞ আলেমদেরকে অন্তর্ভুক্ত করতে হবে, অন্তর্ভুক্ত করতে হবে, অন্তর্ভুক্ত করতে হবে। অন্যথায় আমরা কোন কমিশন মানি না, মানব না। আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার দেশের সামগ্রিক সংস্কারের জন্য 6টি সংস্কার কমিশন গঠন করেছে। এই সংস্কার কমিশনগুলোর অধীনে আবার কমিটি গঠিত হচ্ছে। আজকের এই মঞ্চ থেকে স্পষ্টভাবে দাবি জানাচ্ছি, প্রতিটি সংস্কার কমিটির মধ্যে এদেশের আলেম ওলামাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে, অন্তর্ভুক্ত করতে হবে। আলেমদেরকে মাইনাস করে, আলেমদেরকে মাইনাস করে কোন সংস্কার, কোন সংশোধনী, কোন কর্মসূচি এদেশে চলতে দেওয়া হবে না, হবে না। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা লক্ষ্য করেছি আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতে আমাদের প্রিয় নবীকে কটূক্তি করে, ইসলামকে কটূক্তি করে সেখানে এই হিন্দু ঠাকুররা বক্তব্য দিয়েছে। ক্ষমতাশীল বিজেপির সাংসদতা সমর্থন করেছে, আজ পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা
আমাদের ইন্ডিয়ান মুসলিম ভাইরা লাখ লাখ সংখ্যায় মাস টু বোম্বাই করেছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই অযুক্তিকারীদেরকে আইনের আওতায় আনা না হয়, তাহলে প্রয়োজনে আল্লামা মামুনুল হক সাহেব সহ বাংলাদেশের শীর্ষ আলেমদের নেতৃত্বে মাস টু ইন্ডিয়া করা হবে। মাস টু ইন্ডিয়া করা হবে। বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান, বহুদে হাজিয়ার, বহুদে হাজিয়ার, আমি সর্বশেষ কথা বলছি। আজকে সারা দেশে ঐক্যের ডাক উঠেছে, ঐক্যের স্লোগান উঠেছে। আমি বলতে চাই, আমাদের হক্কানি সিলসিলা যে সকল রাজনৈতিক দল আছে, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জমিয়ত উলামা ইসলাম সহ আমাদের হক সিলসিলার যত সংগঠন আছে, সবাই মাঠের ময়দানে নেমে বলুন, ব্যাপকভাবে জনসমর্থন সৃষ্টি করুন, ব্যাপকভাবে সংগঠনকে সংগঠিত করুন। আগামী নির্বাচনে আমরা কারো সাথে ঐক্য করবো না, গোটা জাতি আমাদের সঙ্গে ঐক্য করতে বাধ্য হবে। আমরা আর মুক্তাদি হব না। আগামীতে আলেমরা ইমাম হবে, মসজিদে ইমাম, খুতবা ইমাম, ইজ্জতে ইমাম, রাজনীতির ময়দানে আলেমরা ইমাম হবে। আমরা মুক্তাদি হব না, কখনো হয়নি। কথা ঠিক আছে? কাজেই আমাদের কাজ করতে হবে, মাঠে ময়দানে কাজ করতে হবে। ঐক্য বলে আজকে আমাদের কর্মীকে বিনষ্ট করার একটি গোপন ষড়যন্ত্র চলছে। ওই ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। যখন নির্বাচন আসবে, ঐক্যের প্রশ্ন আসবে, আমাদের শীর্ষ মুরব্বীরা আমাদেরকে যা ফেসলা করে তাই করব। এখন আমাদের কাজ যা যা অবস্থানে তার সংগঠনকে শক্তিশালী করা। কথা একটাই, আমরা জাতির ইমাম হব, আমরা কারো মুক্তাদি হব না, মুক্তাদি হব না, মুক্তাদি হব না। সমবেত জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলার সম্মানিত উপদেষ্টা মুফতি আল্লামা নুরুল ইসলাম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসলেন আল্লামা মুফতি নুরুল ইসলাম।